সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। সাবিয়াস রেসিপিতে আপনাদের স্বাগত। মাত্র ১ কাপ ময়দা এবং আলু দিয়ে খুবই মজার একটি নাস্তা তৈরি করব আজকে। এটা তৈরি করা যেরকম সহজ আর খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়, অনেক বেশি মুচমুচে এটা। গরম গরম চায়ের সাথে তো খুবই ভালো লাগবে। চলুন তাহলে আজকের রেসিপিটি দেখে নিই। এখানে আমি ১ কাপ ময়দা নিয়েছি আর এখানে লবণ দিয়ে দিলাম হাফ চা চামচ আর ১ টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি। এখন সব কিছু খুব ভালোভাবে মেখে নিতে হবে। যখন সব উপকরণ এভাবে মেখে নেওয়া হয়ে যাবে, তারপর আমি এখানে নর্মাল তাপমাত্রার পানি দিয়ে একটি ডো তৈরি করে নিব। আমরা যেরকম রুটি পরোটা বানাই ওরকম ঠিক ডোটা তৈরি করতে হবে। ডোটা মেখে নেওয়া হয়ে গেলে এটা আমি ঢেকে এখন রেস্টে রাখবো 10 থেকে 15 মিনিটের মতো। 10 থেকে 15 মিনিট এটা এখন ঢেকে রাখবো। এদিকে আমি 2টা আলু নিয়েছি, আলু 2টা সেদ্ধ করে তারপর এভাবে ম্যাশ করে নিয়েছি। তার মধ্যে আমি পেঁয়াজ কুচি দিলাম 1/4 কাপ আর কাঁচামরিচ কুচি দিয়েছি 2 টেবিল চামচ, ধনিয়া পাতা কুচি দিয়েছি 2 টেবিল চামচ আর স্বাদ মতো লবণ দিয়েছি। আর এখানে ম্যাগি মশলা নিয়েছি 1 প্যাকেট প্রথমে দিব, পরে লাগলে আমি আরেক প্যাকেট দিব। আর চিলি ফ্লেক্স দিব 1 টেবিল চামচ। ঝালটা আপনার পছন্দ মতো দিবেন, ঝাল বেশি পছন্দ করলে বেশি দিতে পারেন। তারপর আমি সব উপকরণ খুব ভালোভাবে মেখে নিব। তারপর আমি ম্যাগি মশলা কিন্তু আরেক প্যাকেট দিয়ে দিয়েছি এখানে। আমার মনে হয়েছে একটু কম হয়েছে, এজন্য আরেক প্যাকেট ম্যাগি মশলা দিয়ে দিলাম। এটা আমরা একটা মেখে নিয়ে সাইডে রেখে দিব। তারপর আমি এদিকে একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে এখানে 3 টেবিল চামচ ময়দা নিয়েছি, সামান্য লবণ নিয়েছি আর 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি। এখন এটা আমি পানি দিয়ে পাতলা টাইপের একটি ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা তৈরি করে একটা সাইডে রেখে দিব। তারপর এদিকে ময়দার ডোটা কিন্তু আমাদের একদমই রেডি হয়ে গেছে। আমি এখন এখানে একটু মথে নিতে হবে আবার। মথে নেওয়া হয়ে গেলে তারপর আমি এটা 2 ভাগ করে নিলাম। এখানে আমি একটা লেচি নিয়ে নিয়েছি আর এখানে শুকনো ময়দা নিয়ে একটা রুটি বেলে নিব। আমরা নর্মালি যেভাবে পরোটা বানাই ঠিক সেভাবেই রুটিটা বেলে নিতে হবে আর একটু বড় করে বেলে নিতে হবে। এই তো রুটিটা বেলে নিয়েছি আমি। এখন যে আলুর মিশ্রণটা রেডি করেছিলাম ওইখানের থেকে অর্ধেকটা আলুর মিশ্রণ আমি এই রুটির উপরে দিয়ে দিব। এইভাবে একটু ছড়িয়ে দিতে হবে, পুরো রুটিটার উপরে আলুর মিশ্রণটা এইভাবে ছড়িয়ে দিতে হবে। ছড়িয়ে দেওয়া হয়ে গেলে তারপর এক সাইড থেকে এইভাবে এটা রোল করে নিব। এটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কিভাবে আমি রুটিটা রোল করে নিচ্ছি। রোল করা হয়ে গেলে তারপর এক সাইড থেকে কেটে নিতে হবে। প্রথমে আমি এক সাইড থেকে সামান্য একটু কেটে নিলাম, কেটে সমান করে নিয়েছি। তারপর এইভাবে পছন্দ মতো সাইজ করে কেটে নিব। এই তো এইভাবে আমি এখন সবগুলি কেটে নিব। সবগুলি কেটে নেওয়া হয়ে গেলে তারপর এইভাবে হাত দিয়ে একটু চেপে দিব, সামান্য হালকা করে একটু চেপে দিলেই হবে। এই তো এইভাবে আমি এখন সবগুলি করে নিয়েছি। এখন আমরা এটা ভাজতে চলে যাব। ভাজার জন্য চুলায় তেল গরম করে নিয়েছি। তারপরে যে ব্যাটারটা করে রেখেছিলাম ময়দার ব্যাটারটা পাতলা টাইপের, ওই ব্যাটারের মধ্যে আমি এক একটা করে এটা এক পিস করে দিয়ে তারপর এইভাবে তেলে দিয়ে দিব। একটু ফাঁকা ফাঁকা করে দিতে হবে যেন একটার সাথে একটা লেগে না যায়। তারপর এক সাইডে একটু কালার চলে আসলে আমি এটা উল্টে দিব। এটা ভাজতে আমাদের 5-7 মিনিট সময় লাগবে। এটা কিন্তু বেশ মচমচে হবে ভাজার পরে। এভাবে উল্টে পাল্টে সুন্দর একটা কালার আসা পর্যন্ত আমরা এটা ভেজে নেব।
এই তো এগুলি আমার ভাজা হয়ে গেছে, আমি এখন তেল থেকে তুলে নিব। দেখলেন তো কতটা সুন্দর হয়েছে দেখতে, আর এটা কত কম সময়ে তৈরি হয়ে গেছে, আর খেতেও কিন্তু বেশ মজার হয়। এই তো আমার তৈরি হয়ে গেল খুবই মজার একটি নাস্তা। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। যারা আমার রেসিপিগুলি ফেসবুক থেকে দেখেন পেজটি ফলো করার অনুরোধ রইল, আর যারা ইউটিউব থেকে দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।